এভাবেই বুঝেন ওনার নামটা কি? ইবলিস, শয়তান, মারদুদ। তোর এখন ঠিক নেই, আরো জোরে কন। কিন্তু আজকের মাহফিলে অত্যন্ত এমন কিছু মানুষ খুশি, যেটা আমি ওয়াজ করে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমরা মরলে বুঝবো। আজকে মুর্দাররা কবরস্থানে যারা শুয়ে রয়েছে তারা আমাদের থেকে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে। সন্তানের কাছে আব্বা আম্মা এটাই চা, কমপক্ষে আলহামদুলিল্লাহ সূরা পড়ে হলো আমার কবরের সামনে গিয়ে তুমি দোয়া করো। নবীজি বলেন সন্তান যখন কবরের সামনে যা আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানায়। আরো জোরে বলেন। তো মোহতারাম হাজিরিন, অতি সংক্ষিপ্ত ওলামায়ে কেরাম আছে। এই মাসটার নাম কি? এই মাসের নাম কি বলতে পারেন কেউ? রজব মাস। কি মাস বলেন? কি মাস? মুসলমানের জন্য জানা উচিত, যেটা দরকার। এই মাসটা আরবি মাস হইল রজব মাস। জুড়ে কোন ঠিক নেই। নবীজি আমি আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের শেষে একটা দোয়া পড়েছি যারা হাদিসের অংশ। নবীজি এই মাস ঢুকলে এই দোয়া বেশি বেশি পড়তেন। তাহলে নবীজি এই দোয়া পড়ছে, আমরা পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। এই দোয়াটা কি? নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই দোয়া নবীজি এই মাস ঢুকলে পড়তেন। আমাদের পড়ার দরকার আছে না নাই? যদি কয়েকটা দোয়া কও মুহেদা দোয়া বাইরো না। জোরে কোন ঠিক নেই। আর গান গাইবার লাগিয়া বাবা রে এরে টিয়া বাকি না নে। জোরে কোন ঠিক নেই। মা বাবার কবর যদি গিয়া গান গা জাহান্নামের আগুন মাফ হইব না আরম্ভ হইব। আর যুবকরাও এইগুলি শিকার ধান্দা নাই। এরা রইল কানে ইয়ারফোন আর গান, নতুন নতুন গান। আর শুধু যুবক না, এখন যুবতীও আরো বেশি স্মার্ট। কি স্মার্ট? কেরে ওয়াজের মধ্যে কিছু ইংরেজিও বলার লাগে স্মার্ট। আর মুরব্বীরা নামাজও করে আবার গানও শুনে, আছে না? আর যুবকরা যদি একটা বলে একটা ইমো নাম্বার মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আয়া করে দেবো, এর আর গুণ নাই। মিশাতা কইছি। আরো জোরে কও। রাত্রে ইয়ারফোন কানো লাগাইয়া দেন, গান শুনতে শুনতে ঘুমা। জোরে কোন ঠিক বলে একটা নম্বর আইলে গো শেষ, আর ঘুম নাই, এমবিও শেষ, দেহ শেষ। কোন আফসোস করে এই ইয়ারফোন লাগাইয়া যদি কানো লাগাইয়া আজরাইল তার জান কবজ করে, মরণটা সহজ হইব না কঠিন হইব? আরো জোরে কর। তাহলে কোরআন তেলাওয়াত এইগুলির মধ্যে আল্লাহর রহমত সাকিনা নাযিল হয়। ওয়াজ মাহফিলের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে, এইগুলির মাধ্যমে এলাকাতে রহমত নাযিল হয়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে বেশিরভাগ হইল যুবকরা, সব যুবক না, কিছু যুবক আছে নামাজও পড়ে গিয়া দেখেন হ্যাঁ ওয়াজে যাইতেছে, গান বাজনা শুনে না, এমন কিছু যুবক আছে না নাই? আরো জোরে কোন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবকদের মর্যাদা, একটা সেজদার মূল্য যুবকের আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহর কাছে আরশে আজিম থেকে একটা যুবকের সেজদার লোড ওজন আমি আল্লাহর কাছে বেশি। আরেকটু জোরে। কিন্তু যুবকের চেহারার দিকে চাইলে বোঝা যায় না হেদেন মুসলমানের। আরো জোরে। এমরা সাইডে হেমেডা সানে বরুই গাছ, তাল গাছ লিখা গেল, এম লিখা, যুগ লিখা, কি লেহে হেও জানে, আল্লাহ জানে, আর কিরামান কাতিবিন জানে।
জোরে কোন ঠিক আরো জোরে কোন। তাহলে এই দোয়া ভরার দরকার আছে না নাই? দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বললে গুনাহ মাফ হবে, সওয়াব হবে। গুনাহ মাফ হইব। যদিও নফল বন্দিগির পাওয়ার বেশি না কম? হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে নফল বন্দিগিরা হইল আতরের মতো। কিসের মতো? আতর। 100 টাকা দিয়ে আতর পাওয়া যায়, 50 টাকা দিয়ে পাওয়া যায়, 20 টাকা দিয়ে পাওয়া যায়, 3000 টাকা দিয়ে পাওয়া যায়, 5000 টাকা দিয়ে পাওয়া যায়, 90000 টাকারও আতর আছে। নফল বন্দিগি যখন আপনার কোন সমস্যা হাসরের ময়দানে হবে, এইগুলি যোগ করে মহান আল্লাহ একটার মাধ্যমে মহান আল্লাহ জান্নাতের ফয়সালা করে। যদিও নফল বন্দিগির পাওয়ার কম না বেশি? আরো জোরে কম। যেমন সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি রাত্রে পারবা যে এক খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইতা? কোন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ পারুম। আবার কোন সাহাবী কয় হুজুর সারা দিন লাঠি কাটছি, কাজ করছি, আবার ঘুমাইতাম, ফজরের নামাজও পড়ুম, তাহাজ্জুদও পড়ুম, এমন এক খতম কোরআন শরীফ পড়লে তো অনেক সময়ের দরকার। সুবহানাল্লাহ কইতেন। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা পুরা কোরআন শরীফ পড়ন লাগতো না, সূরা ইখলাস কুল হু সূরা যদি একবার পড়ো 10 পারা, আবার দ্বিতীয়বার পড়লে 10 পারা, তৃতীয়বার পড়লে আস্তা 30 পারা কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। যদিও নফল সওয়াব বেশি না কম? আরো জোরে কম। আসুন, নবীজি যুদ্ধের ময়দানে যাইতেছে, তাবুকের ময়দানে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র যাপন করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ পড়লেন এবং রাত্রে শুয়ে গেলেন। ফজরের নামাজ নবীজি তাবুকের ময়দানে নিজে ইমামতি করেছেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে কেউ আসমানের দিকে তাকায় দেখে আসমান অন্য দিনের তুলনা খুব পরিষ্কার দেখা যায়। কারণ আছে না নাই? আরো জোরে কয়। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, কোন সমস্যা হইলেই দৌড়াইয়া নবীজির দরবারে যাইত। কার দরবারে? আমরা কোন সমস্যা হইলে ইমাম সাহেবের দরবারে যাই। অনেক মুসল্লি আছে নিজ হই বড় তোর এখন ঠিক হ্যাঁ নিজ হই যদি জিঙ্গা কোসে নৌকা আলহামদুলিল্লাহ সুরাটা মুহেদা হারাইলো বেরো না আলেহাম কুতানি আর আরে নিজ ইমাম সাহেব বড় হয়েছে না, ইমাম মানবেন। হে মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাবুকের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ আদায় করলেন, খানা পিনা করলেন, ঘুমে গেলেন। ফজরের নামাজের ইমামতি স্বয়ং নবীজি আদায় করাইলেন। আরেকটু জোরে গান। নামাজের কাজ শেষ হয়ে গেছে, সাহাবীরা আকাশের দিকে তাকায়া দেখে আসমানটা যেন একদম পরিষ্কার দেখা যায়। সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন না অন্য দিনের তুলনা আসমানটা খুব পরিষ্কার দেখা যায়, এর কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমি বলতে পারবো না। জিবরাইল আমার কাছে যতক্ষণ না আসে, নবীজির জবান মোবারক দিয়া এই কথাটা বাহির হওয়ার সাথে সাথে জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শুরু হয়ে গেছে। অর্থাৎ জিবরাইল নবীর সামনে হাজির হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন লাগো, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি বলতে পারবো না। জিবরাইল যতক্ষণ না আসে, জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালাম গ্রহণ করলেন আর ডাক দিয়া বলেন, এ জিবরাইল, বুঝতে পারলাম না
তোমাকে আসার কারণ হলো কি জানোনি? আজকে অন্য দিনের তুলনা আসমানটা এত পরিষ্কার কেন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আরেকটু জোরে কান, মহান আল্লাহ নিজে আপনাকে সালাম জানাইছে। নবীজি ডাক দিয়া বলেন, এ জিবরাইল, সালাম গ্রহণ করলাম, আসমানে তো পরিষ্কার কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আজকে আপনার একজন মহব্বতের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু আসমান না, শুধু জমিন না, আকাশের ফেরেশতারা পর্যন্ত, জমিনের ফেরেশতারা পর্যন্ত, অর্থাৎ সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বয়ং আল্লাহ পর্যন্ত, সমস্ত ফেরেশতা এবং আসমান পর্যন্ত তারা আজকে আনন্দে ঢেউ খেলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे मक़सूद हक़ीक़ी, ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ জিবরাইল, আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আসমানের সাথে কি সম্পর্ক? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, কি সম্পর্ক জানেননি? আপনার থেকে ওয়াজ শোনার পরে আপনার সাহাবী এত পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করেছে, আজকে মরার কারণে আসমানরা খুশি, আসমানের ফেরেশতারা খুশি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি। এবং তাই না, ওই সাহাবীর জানাজার নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কাতারে কাতারে একজন দুইজন ফেরেশতা না, মহান আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা নাযিল করে দিয়েছে। মানুষ, সাহাবায়ে কেরাম, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়। আর আমরা মরে গেলে গা, কালু মরে গেছে গা, লালু দোকানে বেরিয়েছে, কি রে লালু আসনা নামাজটা পড়াই, ও লালু মরে গেছে গা, আমার কি জোরে কোন? ঠিক, আরো জোরে কোন, আরেকটু জোরে কোন। নফল বন্দিগির সওয়াব বেশি না কম? আরো জোরে কোন। ওই আইতাছে মায়ের রমজান, ফাড়ার মতন বেড়ারা, এর বলে গেস্টিকের লেগে রোজা রাখতে পারে না, আর বউ বিটবার লেগে এক নম্বর। জোরে কোন? ঠিক, আপনারা কষ্ট হইতাছে, আপনারা কষ্ট হইলে আমার বালা, বুঝলেন না? হে মায়ের রমজানের রোজা রাখতে পারে না, এর গেস্টিক ফাড়ার মতন বেড়া, কিন্তু বউ বিটবার লেগে মাশাআল্লাহ এক নম্বর। কত নম্বর? এক বেড়া বউর যখন ফিডার তুলছে, ফিডার সুদে বউ বাপ ডাকছে, এরপরও ছাড়ে না। এরম আবু জাহেল মার্কা মানুষ দুনিয়াতে নাই। আরো জোরে কোন আওয়াজ করেন, নাই। বউকে তুমি পিটবাই অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? আর হিডো কম না, ফিডা খাইয়া নায়েদা মুয়েদা ভেনা বেরিতেছে, এরপরে ও গোলামের হওয়া জামাইটা দিরম বউড়া শরীয়ত কাটতিছে নি না? ঠিক আছে, আরে শরীয়ত আছে না কাটতিছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি এই দোয়া শিক্ষা দিছে,
আজকে যুবকরা এই দোয়া পড়তে রাজি না, আজকে মুসলমান এই দোয়া পড়তে রাজি না। হ্যাঁ, দেখা যায় আবে যাবে যত গান আছে এইগুলি ওই টিকটক লইয়া সারাদিন বেকারের মধ্যে আছে। ও যুবক, আজকে তুমি জেনে যাও তোমার একটা সেজদার মূল্য আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আরশে মহল্লার থেকে আরো বেশি। আরো জোরে তো। আর মহিলারা এমনি রোজা রাখবার লাগে খুব পাগল। দেখবেন রজব মাস ঢুকলে, শাবান মাস আইলে ওই সবে মেরাজের রোজা এরা বিছেরা মাশাআল্লাহ মা বোনদের ধন্যবাদ, এরা রোজা রাখবার লাগে। হুজুর রোজাটা কোন দিন? জোরে কোন ঠিক নেই। আর যুবকটা বইয়া থাকে ওই মায়ের রমজানের মধ্যে দেওয়া যায় আমরা নামটা করি না সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, একটা পরে সুবহানাজিল মুলকি বিরিদ করে আমরা নামাজ বিরিদ বই বইয়া পড়তাছে সুবহানাজিল মুলকি ওয়াল মালা অল ফরেন অলমালা। এক যুবক সুবহানাজিল মুলকি, আরেকটা ক অলমালা কুতকুতি। সুবহানাজিল মুলকি নবীজি কো মুলকি বর, আর এক সুবহানাজিল মুলকি অলমালা কুতকুতি। এক মুসল্লি লাঠি দিয়ে হানি চালাইছে। জোরে কোন ঠিক নেই। দোয়াগুলি শিখলে আপনার পেরেশানি মুক্ত হবে, রহমত নাযিল হবে। এখন তো বাইরের দিকে গেছে এক হুজুর রে এক বেড়া জিঙ্গেতাছে, হুজুর কত দোয়া দেন শিখলাম হুজুর, জীবনে বহুত দোয়া, গাছদার দোয়া, গাড়ির দোয়া, নৌকা উঠবার দোয়া, হগল দোয়া আমরা হ্যাঁ শিখলাম জানলাম। আপনারা কই হুজুর বিড়ি হাওয়ার কি কোনো দোয়াও আছে? হুজুরে কয় আমি তো বিড়ি খাওয়ার কোনো দোয়াও পাইছি না রে। ড্রাইভারে কো হুজুর আমি পারি। হুজুরে মারে না, হুজুরের ড্রাইভারটা মারে। কোন জাতের দোয়া হইব বুঝেন না? কক দোয়াটা কদি এক আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটা। এটা কি বিড়ি খাওয়ার দোয়া? আপনারা দিয়েছেন হাইসা, ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই মাসে বেশি বেশি আমরা এই দোয়াটা পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সময় খুব কম, আমি আপনাদের সম্মুখে সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের প্রথম অংশের কিছু তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন মুত্তাকিনদেরকে মহান আল্লাহ জান্নাতের মধ্যে 4টা নহর দান করে দিবেন। কয়টা নহর? বলেন কয়টা নহর? আরো জোরে বলেন কয়টা নহর? 1 নম্বর হইল পানির নহর। 1 নম্বর চলতে গেলে বাঁচতে গেলে পানির দরকার আছে না নাই? 2 নম্বর হইল দুধের নহর। 3 নম্বরটা হইল শরাব কিংবা মদ, এই নহর। 4 নম্বরটা কইতাম না, হগলতা কইয়া গেলে আপনারা দাওয়াত দিতেন না। আসুন পানির নহরটা জোরে কোন ঠিক। আর আমরার দেশের বিধি আইন মায়া গো, বিধির বাপ দেখলে একটা শ্যামা, এরপরে আলকাতরা কুলকাতরা লাগাইয়া লিপস্টিক লাগাইয়া ও মায়া মায়া গো ফেরেন লাভলি তিপত লাগাইয়া দেন আডে বুঝা যেমন আর দুই নিতে যাইতো না, মরতো না। জোরে কোন ঠিক নেই। আরো জোরে কোন। আল্লাহ এত সুন্দর করে দিছে, কিন্তু এটারে লিপস্টিক লাগাইয়া মানে বিউটি গিয়া এমন ভাবে করে এটা মানুষের বাচ্চাদের বোঝা না, এটা অনুমানের মতন দেয়া। জোরে কোন ঠিক নেই। অথচ আল্লাহ আমদারে কত মায়া করছে। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদুর কিতাবের মধ্যে লেখছেন, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও মানুষ তুই কত নিমুখ খারাপ, আমি আল্লাহ তোরে কত ইজ্জত দিয়া বানাইছি। ফেরেশতারা তোর পক্ষে ছিল না, আমি আল্লাহর শক্তি নিয়ে আমি তোদেরকে সৃষ্টি করেছি। হে মানুষ, এরপরেও আমার নিয়ামত তুই গ্রহণ করলে না। সমস্তটা বুড়ি ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ কালুরে কেমনে বানাইবো? বলেন লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ ফিট করে রাখছি। দীক্ষা তুমি নাকটা কেমন হবে? চুক্কা হইব নাকি চেপটা হইব? কানগুলি সুন্দর হবে নাকি কট্টার মতন হবে? অনেক মানুষের দেখবেন কান কট্টার মতন। আরো জোরে কান। চোখগুলি কেমন হইব? বিলাই চোখ হইব নাকি সুন্দর দিব? দাঁতগুলি চিরল দাঁত হবে নাকি সুন্দর হবে? নাকি একটার সাথে আরেকটা মিলাইয়া দিব, ততলা বানাইয়া দিব, এমন করে দিবে না? আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, আমি আল্লাহর তুমি
প্রশ্ন করার কোনো দরকার নাই। আমার লাউহে মাহফুজের মধ্যে আমার যুবকের চেহারা আমি ফিট করে রাখছি, আমি লাউহে মাহফুজের মধ্যে যুবতীর আমি চেহারা ফিট করে রাখছি, লাউহে মাহফুজের মধ্যে আমার বান্দা বান্দির চেহারা আমি ফিট করে রাখছি। তুমি দীক্ষা দীক্ষা তুমি সবগুলি তুমি বানায় লাও, কিন্তু ফেরেশতারা রে সাবধান করে দেই, চেহারার মধ্যে হাত দিবে না। আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া আমার বান্দা বান্দির চেহারা ধরে আমি আল্লাহ নিজে বানায়া নিব। আল্লাহর মায়া বান্দার প্রতি বেশি না কম? আরো জোরে কন। আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আর বাবা রে বাবা লিপস্টিক দিয়া, আইব্রো দিয়া, সোনো দিয়া, কত যাদের ক্রিম বেরিয়েছে দিয়া এমন ভাবে হাঁটে বোঝা যা শেখ হাসিনার খালাতো বোন। জোরে কন, ঠিক নেই? আরো জোরে কন। এইগুলির মাধ্যমে মাগো রহমত নাযিল হবে না, এইগুলির মাধ্যমে আল্লাহ বরকত দান করবে না। হে মুসলমান, আসুন সূরা মুহাম্মাদের দিকে তাকায়া দেখেন। আল্লাহ ডাক দিয়া বলেন মুত্তাকিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমি পানির নহর দান করে দিব। টিউবওয়েল লইয়া জাকাজ্জা লাগা লাগা, টেপ লইয়া কাজ্জা লাগা লাগা, আমার কলতে পানি নেওয়ান দিত না। আল্লাহর কথা যদি মানতে পারেন, নবীজির কথা মানতে পারেন, কোরআন হাদিসের জিন্দেগি যদি করতে পারেন, আপনাকে প্রত্যেকটা জান্নাতি বেহেশতি একটা একটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির নহর দান কইরা দিব। এই গোসল দিয়া উঠবো আর খাইবো, 60 গজলাম বইব, আদম নবীর মতন বডি বাডি সুন্দর হয়ে যাব। সুবহানাল্লাহ কইতে আরে তুজুরে কোন সুন্দর হইব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকা যুবক বাবা রে বেটা সুন্দর কি আইনাটা হইলে এমনি বাইরে জায়গা আবার ফিরা এমনি দেখ কি দেন তার একটা সেরা দিছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। তাই না সেরা না? কত সহজ যুবক, তুমি কি হযরত ইউসুফ নবীর থেকে বেশি সুন্দর? আজকে যদি তোমরা মানতে পারো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুধের একটা এই পানির নহর মহান আল্লাহ দান করে দিল। 2 নম্বর হইল দুধের নহর দান করব, কত দুধ খাইবে। 3 নম্বর হইল শরাবের নহর দান করব, যেই শরাব যেই মদ দুনিয়ার মদ খাইয়া বাড়িতে গেলে বউরে মাডায়। জোরে কোন ঠিক কি? আরো জোরে কোন। ব্রাহ্মণবাড়িয়া বড় জোরে বাড়ি গেছে বাদুঘর একটা বান্ধিত এমন হয় একটা খাইয়া সেটা লুড হয়ে যেটা কিরে বনকুঞ্জি তুমি ঘুরে রে। আচ্ছা বলেন তো দেখি বনকুঞ্জি ঘুরে না হে ঘুরে? বলেন হে ঘুরে না বনকুঞ্জি ঘুরে? হে ঘুরে। আরেকটা লুড হয়ে পড়ছে, ড্রেনের মধ্যে পড়ছে, ফইরে আবলাইতেছে, শহরের ড্রেনের মধ্যে আবলাইতেছে। ও কিরে কালি দি আলু আর ঝুল পাওয়া যায় বুঝতো গেল। অর্থাৎ দুনিয়ার শরাব মদ খাইলে চান্স ঠিক থাকে না, স্বাস্থ্য নষ্ট হয়। আখিরাতের মদ খাইলে মহান আল্লাহ স্বাস্থ্য আরো সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন রেলগাড়ি দিয়ে একবার ওয়াজ হইছি, আপনারা কষ্ট হইতেছে, আগরা স্টেশন রেলের অপেক্ষা বইরিছি ব্রাহ্মণবাড়িয়া, রাত্র হয়ে গেছে গা দুইটা। এখন এক মুরব্বী চাচা বইয়া বইয়া জিকির করতেছে, আপেলে ফলের দোকান, আমিও কার দ্বারে বইয়া বইয়া ফান চাবাইতেছি, গাড়ি আইব। একটা খাই আইছে, রে স্টেশনটা যেমন ঘুরতেছে রে। আচ্ছা বলেন তো দেখি স্টেশন ঘুরে না হে ঘুরে? এমনি একটা মাল ভাই একটা গাড়ি আয়া ঢুকছে পরে তো কিরে মাল গাড়ি যেমন ঘুরে রে। বলেন তো দেখি মাল গাড়ি ঘুরে না হে ঘুরে? আমি কইলাম কাহা এই লোকটা কিতা কিতা খাইলো? কিতা কইতাছে ও বাবা রে হে জিনিস খাইছে। কিতা খাইছে? বলেন কিতা খাইছে? আমি কইলাম কা এমন কি জিনিস খাইলো? কইতাছে স্টেশন ঘুরে গাড়ি ঘুরে। ব্যাপারটা কি? ও বাবা রে বুঝছো না, আসলে মোল্লারা দেন কো সুজা আসলে ঠিক। বলেন তো দি কিতা খাইছে বুঝছি না বুঝছি না? আরো ধরে কান এমন বলে মাথা ঘুরা এই ঘুরা সেই ঘুরা। ক বাবার এই জিনিস খাইছে। কাহা বুঝলাম না। কবেটা ওষুধ খাইছে। কাহা এখনো বুঝছি না কি ওষুধ খাইলো এর মাথা ঘুরা স্টেশন ঘুরা। ও কাহারি মাল খাইছে। কিটা খাইছে?
কাহা এখন হইলাম বুঝছি না মদ খাইছে কাহা আপনি এই কথাটা এত বুড়াই কইলেন কেন কাহা এই কথাটা আমার ডাইরেক্ট কইলেন না এই মুরব্বী চাচা ডাক দিয়া বলেন বাবা রে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আজান হলে দোকানটা বন্ধ করে আমি গিয়া নামাজের মধ্যে হাজির হই আমি নামাজ রোজা পড়ি আমার মুখটা কেমনে মদের কথাটা উচ্চারণ করুন সূরা কোন ঠিক কি ঠিক না ও মানুষ এই মুখ দিয়া কেউ বাবারে ছেড়ে দিছে নিজে বাবারে ছাইরা দেয় হে বাবা খা গাঁজা খা মদ খা জোরে কোন আছে কি আছে না অথচ আরেকজন মুরব্বী নামাজি মানুষ মদের কথাটা উচ্চারণ করতে রাজি হয় না জোরে কোন কথা ঠিক কি ঠিক না 3 নম্বরে মদ দিব বলতে পারেন যে হুজুর ফাঙ্গাস মাছ দিব নি ব্যস্ত যা চাইবেন তাই আল্লাহ দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ আসুন এই দোয়ার মধ্যে কি শিক্ষা দিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই দোয়া দেন করবার লাগিয়া কইছে নবীজি এই দোয়া পড়ার জন্য কেন বললেন এই দোয়া কি আছে আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ বরকত দিও ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসের মধ্যে আমরা জানি শাবান মাস রোজার মাস হ্যাঁ এই শবে বরাতের রাত্র আর রজব মাসের মধ্যে কিতা রজব মাসের মধ্যে এত ইজ্জত সম্মান হওয়ার কারণ হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবকে আমরা নবীর আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহে তুরের মধ্যে নির্দিষ্ট জায়গা এই জায়গাতে দাঁড়ায় আল্লাহরে ডাক দিলে আল্লাহ কথা বলতেন সাক্ষাৎ হইতো শব্দ শুনেই উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে বেহুশ হয়ে গেছে আর জিবরাইলকে বলছেন ও জিবরাইল আমার নবী যদি তাকে মক্কা যাইবা মক্কা আমার নবী যদি তাকে মদিনা যাইবা মদিনা যদি পাহাড়ে পাহাড়ে নবী আসার দরকার নাই নবী যেখানে আছে সেই জায়গাতে যাইতে হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত কইরা এই মাসে মেরাজ করাইছেন আল্লাহর বাড়িতে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আল্লাহর বাড়িতে নিছেন এই মাসটার দাম বেশি না কম আরো জোরে কোন বেশি না কম উম্মে হানির ঘরটার মধ্যে হ্যাঁ দুইটা বাঘ হয়ে গেছে ছাদের উপরে দা জানালা দিয়া নিছে না এবং দরজা দিয়া খুইলা নিছে না তাফসীরের কিতাবের মধ্যে লেখছে উপর দিয়া ছাদের উপরে দা নিছে নবীজি বলেন জিবরাইল আমার কাছে আসার সময় অনেক ফেরেশতারা আছে আমি লক্ষ্য করে দেখেছি কিন্তু তাকাই দেখি এই ছাদটা দুইটা বাঘ হয়ে গেছে ওই গাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন দুনিয়ার ভিতরেই চলতে চলতে হঠাৎ করে নবীজি বলেন ও জিবরাইল আমরা কি জান্নাতের সামনে আইসা পড়ছি বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা প্রথম আসমানেই ঢুকছি না আমরা এখনো আছি মক্কা মদিনার এরিয়ার ভিতরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে জান্নাতের গন্ধ কইতে কি আসলো জান্নাতের গন্ধ একটু সামনে যাওয়ার পরে সবুজ এলাকা পাইলেন হ্যাঁ খেজুরের গাছ দেখা যায় নবীজি বলেন ও জিবরাইল খেজুরের গাছ দেখা যাচ্ছে সবুজ এলাকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর পয়গম্বর এই এলাকা হইল মদিনা আগে ছিল ইসরাফ এই এলাকাটা হইল আপনার নানির বাড়ির এলাকা জোরে কোন সুবহানাল্লাহ হে জিবরাইল জান্নাতের গ্রাম আল্লাহর মধ্যে পড়তে গিয়ে আসে এই ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে ফেরাউনের একটা দাসী ছিল যেই দাসী ফেরাউনের বউয়ের চুল আশ্রয়া দিত হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে আল্লাহর নাম লইছে কেউ লেখছেন ওনার নাম হইল রাহিমা অনেক নাম লেখা হয়েছে কেউ লেখছেন দাহিয়া আল্লাহর নামটা উচ্চারণ করার কারণে মেয়ে গিয়া বাবার কাছে প্রধানমন্ত্রীর কাছে সবার বাদশার কাছে গিয়া নালিশ দেওয়া হলো বাদশা ডাক দিয়া বলেন এত স্পর্ধা এত সাহস আমার ঘরে তাইগা আমার ঘরের মধ্যে তাইগা আমার খানা খাইয়া আমারে ক্ষুধা মানো না এই সাহস তোকে কে দিয়েছে হত্যা করা হবে অনেক লম্বা আলোচনা তৈল গরম করা হলো
হলো, তৈলকে পাক করে ফুটানো হলো। দুইটা বাচ্চা ছিল, যার নাম কেউ লেখছেন মাসেদা। আল্লাহু আকবার, তৈল গরম হয়ে গেছে। মাসেদারে ডাক দিয়া বলেন, হে মাসেদা, এখনো ভালো আছে আমারে আল্লাহ তুমি স্বীকার করো। মাসেদা ডাক দিয়া বলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবু ইসলাম আর ঈমান আমি ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তৈল গরম করা হয়েছে। প্রথম কুলের বাচ্চাটারে টান দিয়া তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। মার কি আর সহ্য হয় নাকি? মার সামনে তৈলের মধ্যে আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার। এই মাসুম বাচ্চার জবানটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুলে দিছে। আরেকটু জোরে কর। কুলের শিশু কথা বলতে পারে, কথা বলতে পারে, কথা বলতে পারে না। হে মুসলমান, কুলের বাচ্চাটারে যখন তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো, মাছ যেমন ভাবে বোনা হয় এর থেকে আরো স্পিডে বোনা হয়ে গেছে, জবান দিয়া বের হয়ে গেছে। মারে ও মা, বই করো না, চিন্তা করো না, ঈমান হারাইও না, কিন্তু একটু অপেক্ষা করতেছি, আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। আমাকে মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আরো জোরে কর। এরপরে দ্বিতীয় সন্তানদারে টান দিয়া না, ফেরাউন নাক দিয়া বলেন, আমাকে খোদা গ্রহণ করো, আর নাইলে দ্বিতীয় ছেলেকে দেওয়া হবে। দ্বিতীয় ছেলেকে হত্যা করা হলো, শাহাদত বরণ করলেন। এরপরে আসলো মার, এই মেয়ের ওসিরেল আসলো। মেয়েটার ডাক দিয়া বলেন, ফেরাউন ডাক দিয়া বলেন, হে মাসেদা, তোমাকে এইভাবে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। মাসেদা ডাক দিয়া বলেন, হে ফেরাউন, আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, তৈলের মধ্যে পড়তে পারি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমাকে যিনি সৃষ্টি করেছেন রাব্বুল আলামিনকে আমি রব মানছি, আল্লাহ মানছি, তোমাকে আমি রব মানতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসে তার ঈমান আর আমরার ঈমান ব্যবধান আসেনি? আল্লাহ এখন বলতেছে জল্লাদরা যে, হে মাসেদা, তোমার কি চাওয়া পাওয়া আসেনি? মাসুম বাচ্চারা তো ফলাই দিছি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? বলেন, আমার একটাই চাওয়া পাওয়া আছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তেলের মধ্যে দুইটা সন্তান ফলাইছেন, তারা জান্নাতের দৃশ্য দেখতেছে, একটা জান্নাতের দৃশ্য দেখতেছে, কিন্তু আমাকেও মহান আল্লাহ জান্নাতের দৃশ্য দেখাইতেছেন। আমার একটাই তামান্না, একটাই আরজু, এই ছাইগুলি আমার সন্তান এবং আমার ছাইগুলি এক জায়গাতে তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? ওনার তামান্না। এখন ফেরাউন বলেন, ঠিক আছে, তার তামান্না গ্রহণ করা হবে। এই মেয়েটারেও, মাসেটাকেও তেলের মধ্যে, গরম তেলের মধ্যে একদম ছাই করলেন এবং ছাইগুলি জল্লাদের মাধ্যমে এক জায়গাতে নিয়ে দাহন করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর, এটা কিন্তু জান্নাতের ঘ্রাণ আসতেছে না, নবী সুহাদায়ে কেরামের কোনো কবর না, ওই মাসেটার কবর থেকে মহান আল্লাহ জান্নাতের ঘ্রাণ বাহির করে দিয়েছে। আরেকটু জোরে কর। ইমাম ছাড়তে রাজি না। এই কারণে মুসলমান, আমরা তো সকালবেলার ইমানদার, বিকাল বেলার বেঈমান, বইয়া ইমানদার, খারুইয়া বেঈমান। জোরে কোন ইরম মুমিন নাই। আবার নামাজ দিয়া পরে ইমাম সাহেবের হিসে হইলা কাতার ইরম মুমিন আছে না নাই? এই আছে না নাই? ঝগড়া হইছে শামপুর, আর যে সাক্ষী দিছে সাক্ষী হইল ফুলপুর বাজার। এখন হাকিমে জিজ্ঞাসা করেন, চাচা আপনি কি দেখছেন মাথা দেন ফাড়াইছে? সাক্ষী কই? ফুলপুর বাজার না ঝগড়ার সামনে? ফুলপুর বাজার। ক জি হাকিম সাহেব, বাড়িটা দিছে কালুলের লানো, আর আমি সায়ের হইছি, কেল্লাটা খাইতে গেছে। ইমন মুমিন এমন কমিন আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। নবীজি বলেন, ও জিবরাইল, জান্নাতের গেলেন আমার নাকের মধ্যে লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, ইরা নবীগণের কবর থেকে আসেন না, সুহাদায়ে কেরামের কবর থেকে আসেন নাই।
ইরাম মাসে তার কবর থেকে জান্নাতের গ্রাম ছুটে যাইতেছে। সুবহানাল্লাহ। এই মহিলা তো মুমিনা ছিল, আমরার দেশের মহিলার তো মুমিনা আছে। এই জন্য ও মা বোনেরা, আমি প্রথমেই বলছি, মা বোনরা জান্নাতে যাইতে সহজ, মাত্র 4টা কাম। 1 নম্বর হইল নামাজ পড়ন, 2 নম্বর হইল স্বামীর কথা মতো চলন, 3 নম্বর হইল পর্দা করন, 4 নম্বর হইল হালাল খাওয়ান। এখন তো দেখা যায় বেটেন তো বলো সুদ খা জোরা কোন ঠিক এটা জীবন হচ্ছে না। এই দিন আমার এক মুসলিম কইতেছে, হুজুর বিডি আনতে এখন সুদ খাওয়া আরম্ভ করছে। জোরা কোন আসেনি এরকম বিটায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। নবীজি বলছেন স্বামীর কথা মানতে হবে, যদি না মানো কি অবস্থা হবে। নবীজি বলছেন, হে ফাতেমা, আমি দেন রহমতের নবী, আল্লাহর পরে মর্যাদা, দুনিয়ার আমাকে পাওয়ার দিবেন, আখিরাতে মহান আল্লাহ পাওয়ার দিছে। আলী যদি বেরাজ হয়ে যা কিন্তু সাবধান, জান্নাত তো যাইতে কিন্তু 12টা বাজবে। অথচ জান্নাতের টিকিট মহান আল্লাহ ভাড়াই দিছে নবীজির ঘরে, সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমি দুনিয়া থেকে আপনার আগে বিদায় হয়ে গেলে আমার 4টা দরখাস্ত। 1 নম্বর হলো বাজার থেকে আপনি কাফনের কাপড় কিনে আনার কোনো প্রয়োজন নাই, আপনার পাঞ্জাবি মুবারক দিয়ে হেসাই আমারে কবরও দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো জানাজার নামাজ আমনে পড়াইবে। 3 নম্বর হইল নবী গো, কবরের মধ্যে আপনি রাইখা একটু ওয়াইট করেন, একটু দাঁড়ায়েন, যে আমার জন্য কবর দেওয়ার পরে আপনার হাত মোবারক উঠাই আপনি একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? হে মুসলমান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে খাদিজা, এত তোমার এত ভয় কেন? কবরের এত ভয় কেন? আমি দাঁড়ায়া থাকবো কেন? তোমাকে তো মহান আল্লাহ নিজে সালাম জানাইছে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতের টিকিট পাঠাইয়া দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দিয়া দিছে, এরপরে এত শর্ত কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন যেই আল্লাহ জান্নাতের টিকিট দিছে, এই আল্লাহ যদি বেরাজ হয়ে যা, এই টিকিট যদি নিয়ে যা, তাহলে আমি কি করব? এরপরে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, কবরে তো আযাব দিবে আপনি বলছেন, যদি কবরে আযাব দেয়া হয় তাহলে আমি ওয়েটিং করব কেন? আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কবরের ভয়ের কারণে এই জন্য আপনি যদি একটু দাঁড়ায়া থাকেন, মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার কারণে কবরটারে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও শামপুর আনন্দপুরের মা বোনেরা, লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে, এরপরও দেখা যায় কবরের আযাবের ভয়। কবরের মধ্যে যদি আযাব দিয়া দে, এরপরে কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, এ খাদিজা, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিছে, এত ভয় কেন? বলেন নবী গো, আল্লাহ যদি বেরাজ হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বেরাজ হয়ে যা, আপনি যদি তাকায় থাকেন, আমার বিশ্বাস আমার জবান দিয়া কবরের সওয়ালগুলির উত্তর মনে হয় আমার জবান দিয়া মহান আল্লাহ সহজ করে দিবে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, 4টা কাজ আমরা গুরুত্ব সহকারে করব। 1 নম্বর হইল নামাজ, 2 নম্বর হইল স্বামীর খেদমত, 3 নম্বর হইল আমরা পর্দা করব, 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মা বোনদেরকে এই আমলগুলি করাল, এবং আমাদেরকে এই পর্যন্ত যা কিছু আমল করা হয়েছে, হ্যাঁ আল্লাহ আমাকে সকলকে এই